আলু রাখার লেনো ব্যাগে কালোবাজারি হচ্ছে বলে গত পরশুদিন আমাদের চ্যানেলের মাধ্যমে জোরালো অভিযোগ করেন পশ্চিম মেদিনীপুর জেলার আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল ঘোষ। আলুর প্যাকেটের দাম বৃদ্ধিতে শুধু মুকুল ঘোষই নন, ক্ষিপ্ত কম বেশি বাংলার সমস্ত কৃষকই। কৃষকদের যাতে ন্যায্য মূল্যে প্যাকেট বিক্রি করা হয় তার জন্য সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সরব হলেন কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। কিন্তু এই দুদিনে কি একটুও কমেছে প্যাকেটের দাম? তা নিয়ে বার্তা দিতে আজ আরও একবার আমাদের চ্যানেলে সোচ্চার হলেন পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল ঘোষ। নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের স্বাগতম। আলুর বাজার দর এবং আলুর প্যাকেটের কালোবাজারি প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল ঘোষ কি বলছেন এক্সক্লুসিভলি বিস্তারিত শুনে নিন। প্রতিবেদনটি শেয়ার করতে ও চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু ভুলবেন না। নমস্কার মুকুল বাবু। নমস্কার। গত পরশুদিন আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে তীব্র অভিযোগ করেছিলেন যে প্যাকেটের দাম বর্তমানে প্রচুর বেড়ে গেছে, রীতিমতো কালোবাজারির অভিযোগ করেছিলেন। তো এই বিগত দুদিনে প্যাকেটের দাম কি কিছুটা কমেছে? একদমই কমেনি, বরঞ্চ বাড়ছে। আজকে খবর কি আছে? আজকের খবর যেটা 18 টাকা ছিল আর সেটাই 20 টাকা দাম হচ্ছে প্রতি পিস প্রতি পিস খুচরো? খুচরো। বিভিন্ন ধরুন প্যাকেটের যারা ধরুন ব্যবসা করেন, বিজনেস করেন, যারা ধরুন ক্ষুদ্র ক্ষুদ্র যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের সাথে কথা বলে কি বুঝতে পারছেন? এখন ব্যাপারটা হচ্ছে এটাকে খুব দ্রুত হারে সরকারের যারা মানে নিচের প্রতিনিধিরা আছেন তাদের এটা জোরালোভাবে সলভ করা উচিত এবং ধরা উচিত। কারণ এই ভোটের সময় আমাদের কৃষকরা একদম লটি যাচ্ছে না, যার জন্যই বলবো যে প্যাকেটটার ব্যাপারটা নিয়ে অন্তত দিদিকে আমি বলবো ভাবতে। আচ্ছা, আপনাদের ওখানে আলুর কিরকম বাজার রয়েছে বর্তমানে? বর্তমানে আজকে চাষি দাম হচ্ছে 210 টাকা 210 টাকা 50 কেজি 50 কেজি জ্যোতি আলু। জ্যোতি আলু। আর জ্যোতি ছাড়া অন্যান্য এখন তো কেবাইশ আলু আছে, কেবাইশ কেবাইশ আলু আছে। কেবাইশটা হচ্ছে 290 টাকা দাম, মানে চাষির দাম। আচ্ছা, আর জ্যোতি আলু এবং কেবাইশ আলু এই দুটো স্টোর ডেলিভারির দাম টোটাল কত পড়ছে? টোটাল পড়ছে মানে জ্যোতিটা পড়ছে আমাদের তোর ডেলিভারি পড়ছে 270 টাকা। 270 টাকা স্টোর ডেলিভারি দাম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কেবাইশটা? কেবাইশটা পড়ছে 300, ওই কি বলবো 340 টাকা। গত পরশু থেকে আজকে আলুর দাম কমেছে না বেড়েছে না একই আছে? কমেছে কমেছে, সবচেয়ে কথা হচ্ছে আলুটা নেওয়ার কোনো লোক নাই। মানে পরশুর তুলনায় আজকে আলুর দাম কমেছে, কিন্তু আলু রাখার জন্য যে প্যাকেট তার দাম বেড়েছে। প্যাকেটের দাম বেড়েছে, আলুর দাম কমেছে, প্যাকেটের দামটা বেড়েছে। আমি দু চারজন প্যাকেট বিক্রেতা দাদাদের সঙ্গে কথা বলছিলাম, ওনারা বলছেন যে এই যুদ্ধকালীন পরিস্থিতির জন্য নাকি এই যে বাইরে থেকে যে ওই যে আলুর চট তৈরির জন্য যে দানাটা হয় না, মানে প্রাথমিক পর্যায়ে যে দানাটা দিয়ে মূলত আলুর চটটা তৈরি হয়, তার নাকি প্রতি কেজিতে অনেকটা দাম বেড়েছে, যে কারণের জন্য নাকি প্যাকেটের দামটা বলছে নাকি যে বর্তমানে এখন অনেকটাই বেড়ে গেছে, বা হয়তো টাকা দিলেও হয়তো প্যাকেটটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, লোডিং সংক্রান্ত বিষয়টা নিয়ে আপনি কিছু একটা বলবেন বলছিলেন। না হ্যাঁ, ওটা বলছি, ওইটা একটা কথা ওখানে বলি। হুম আজকে যুদ্ধ লেগেছে 4 দিন। হুম প্যাকেটের দামটা এর আগে কত ছিল, বাড়া ছিল এখানে। ওইটা একটা মনে বলি, আমার কথা কি এটা তো আমরা বুঝতে পারছি নি যে যুদ্ধের জন্য প্যাকেটের দাম বাড়ছে, নাকি যেটা আমি বারবার আপনাদের চ্যানেলে বলছি যুদ্ধের জন্য বাড়ছে নি, নাকি কোনো প্যাকেটটাকে গ্যাপ করে দিয়ে তার দাম বাড়ানোর জন্য করছে। এটা যে আমার একটা, এটা তো আমার আপনার দেখার কথা নয়, এটা নিশ্চয়ই সরকারের এখতিয়ার আছে দেখার, ওনার দেখা উচিত বলেই মনে হয়। আচ্ছা, আর লোডিং লোডিং? সংক্রান্ত যেটা আমি বলছিলাম যে আমাদের, আপনি সেদিন বলছিলেন যে কটা স্টোরে আলু লিয়াচ্ছে, আলু লিয়াচ্ছে আমাদের 11টা স্টোর, 11টা হিমঘর। হুম, তার ভিতরে একটা বন্ধ আছে, শ্যামল দণ্ডপাটের স্টোরটি বন্ধ আছে, গীতা স্টোর। আচ্ছা। আমি সেদিনে বলেছিলাম যে দণ্ডপাট কোম্পানি, এটা আমার হয়তো দণ্ডপাট কোম্পানি বলতে আমাদের রঞ্জিতবাবু আছেন এবং দণ্ডপাট ফ্যামিলি আছে তো, হুম হুম যার জন্য কিন্তু আজকে আমি বলছি ওটা অনলি ফর শ্যামল দণ্ডপাট। তার স্টোর গীতা স্টোর চন্দ্রকোনা লাগোয়া, সেই স্টোরটা বন্ধ আছে। আচ্ছা, মানে আপনাদের চন্দ্রকোনা টাউনে 11টা স্টোরের মধ্যে 10টাতে লোড হচ্ছে, তাই তো? 10টাতে লোড হচ্ছে। গতকাল পর্যন্ত মোটামুটি টোটাল কেমন কি ভরলো বলে মনে হচ্ছে স্টোর? ওই হিসাবটা এখনই আমি নিইনি, আমি একটু চাপে ছিলাম, তো হিসাবটা নিয়ে আপনাকে বলে দেবো। তার মোটামুটি তবে আমদানি ভালো? আমদানি খুব একটা খারাপ নেই, ভালো আমদানি আছে। আমদানিটা আর একটু হতো, হুম। প্যাকেটের জন্য আলুটা স্টোরে আসছেন, প্যাকেটের যে দামটা বেড়েছে সে কারণের জন্য? বেড়েছে, স্টোর কিনতে পারছেনি। কিছু কিছু লোক
চাষি বীজ আলুটা রাখবে, বীজ আলুটা সংগ্রহ করবে, 15টা 20টা প্যাকেট কিনবে, সেটাও তারা কিনতে পারছে না। কারু থাকলে আর প্যাকেট আজ যদি প্যাকেটের দাম হয় 18 টাকা, কাল যদি হয় 20 টাকা, পরশু দিনে হয় 22 টাকা, হুম। প্যাকেটটা কোনো রকম ভাবে বিচতে চাচ্ছে না। তাহলে তার জন্য চাষিরা খুব হয়রান হয়ে পড়েছে। আর মেদিনীপুরে ধরুন আপনাদের আপনি মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেব আছেন, তো মেদিনীপুরের কোনো স্টোরে কি এখন আলু কেনার কোনো প্রক্রিয়া শুরু হয়েছে? শুনুন, আমি আজকে যেটা শুনলাম, মানে বিডিও অফিস বা এডিও অফিস থেকে নাকি প্রক্রিয়াটা শুরু করছে আলুটা কেনার। আচ্ছা, মানে এখনো আজকে মানে আমি খাতায় আমি কলমে এখনো একটা শুরু হয়নি। আমি একটা স্টোরে ছিলাম, হুম। সেই স্টোরে অফিসের স্টাফেরা এসেছিলেন, কিভাবে কেনা হবে না হবে হুম। স্টোর মানে হিমঘর মালিকদের সঙ্গে কথাবার্তা বলছেন। এবারে তাহলে কি হবে সেটা তোনাতে তাহলে হয়তো সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো কাল পরশু থেকে হয়তো স্টার্ট হতে পারে নাকি? দেখা যাক, সময়কে অপেক্ষা। তাহলে এখন আলুর দাম বাড়াতে তাহলে এখন সরকারই তাহলে ভরসা বলতে গেলে। এখন সরকার দেশে সরকার ছাড়া আরো কিছু করার আছে কি? সরকার মনে করলে ভর্তুকি দিয়ে অনেক আলু পাঠাতে পারে। হুম। সরকার মনে করতে হবে এখন যা হয়ে গেছে হুম। আলুগুলো সরকার কিনলেও দাম বাড়বে বলে আমার মনে হয়নি। কারণ হিমঘরে আলুটা ধরবে নি, কিছু আলু ফাঁকে, আমি তো বলেছি 25% আলু ফাঁকে রয়ে যাবে, হুম। সেটা লাথি মারামারি হয়ে পচে যাবে। হুম। অতএব স্টোরটাও খুলতে দেরি হবে, হুম। অতএব খুব একটা ফায়দা হবে না মনে হয়নি। এবং একটা কথা আমি সরকার বাহাদুরকে ভাবার জন্য বলবো, অনেক কৃষক হুম। তারা ব্যাংকে লোন নিয়ে হুম। চাষ করেছে, সেটা নিয়ে একটু ভাবার জন্য আমি অনুরোধ করবো। একটু যদি যদি ক্লিয়ার করেই বলেন। সরকার বাহাদুর মনে করলে হতে পারে, আমাদের মানবিক দিদি আছেন, হুম। আশা করবো দিদি আমাদের কৃষক এবং ছোট ছোট ব্যবসাদার দিকে দেখবেন, এটা আমি আশা রাখি। মানে আপনি বলছেন যে ধরুন যারা ডিরেক্ট সরকারের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করেন তাদের চাষের ক্ষেত্রে মানে ঋণের ক্ষেত্রে যদি কিছুটা মুকুব বা ছাড় দেওয়া যায়। হ্যাঁ, তা নাহলে কি হচ্ছে, তারা তো শোধ করতে পারবে না। হুম। এবারে সেইটা হুম। চক্রবৃদ্ধারে সুদ নিয়ে ব্যাংকের এমন একটা টাকাই যাবে, হুম। সেটা কিন্তু কৃষকরা আর কোনোদিনই শোধ করতে পারবে না। আপনাদের চন্দ্রকোনা মোকামে বা আপনাদের ওই মেদিনীপুরের ওই টোটাল সারাউন্ডিং এরিয়ার মধ্যে এখন ধরুন যে আলুটাই আপনারা ধরুন মানে মাঠ থেকে ধরুন চাষিরা বিক্রি করছে, এর দামটা কি দিনের দিন সকালে হয় নাকি আগের দিনে সন্ধ্যায় হয় বা সেদিন এখন কথা সন্ধ্যায়? হচ্ছে দামটা সকালে আমাদের রাত্রেবেলা দাম হতো, ও। কিন্তু এখন সকালে দাম হচ্ছে, রাত্রে এক দাম বলে সকালে দামটা কমে যাচ্ছে। হুম। তাহলে অটোমেটিক আলুটা তো বেশি দামে কেনা গেলে বেচতে পারবে না। হুম। মেন কথা হচ্ছে, আমি ধরুন একজন ব্যবসাদার, হুম। আমি 200 প্যাকেট কাউকে বেচবো, তবে তো 200 প্যাকেটটা কিনবো। হুম। 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 এটা একটা সমস্যা। এখন সকালেই দাম হচ্ছে ধরুন, আর ধরুন সকালে বললে ভুল হবে, আলুটা নিয়ে বেলা 11টা 12টা ছাড়া কোনো দাম বোঝা যাচ্ছে না। এই দামটা কিভাবে ঠিক হয় মোটামুটি বাজারের চাহিদা যোগানোর উপর নাকি বা অন্যান্য? চাহিদা যোগান যেমন হয়, হুম। ধরুন এবছর যোগান প্রচুর আছে হুম। কিন্তু বিক্ষিত নাই, হুম। যার জন্য দাম কমছে। হুম। যদি যোগানটা আমাদের কাছে কম থাকতো, হুম। প্রত্যেকে বেশি আলুটা খুঁজতো, হুম। তাহলে কিন্তু আলু দামটা অটোমেটিক বেড়ে যেত। আর এই বাচ্চাটা ভুল যে আমরা ব্যবসাদাররা দাম বেঁধে দিই, ওটা ভুল। যে কিনবে আর যে বেচবে হুম। তাদের উপরেই আলাপ আলোচনা মাফিক কি দাম হয়, এবং একটা বুঝতে পারছে তো বাজারে সার্বিক একটা খোঁজ খবর থেকেই দাম হয়। হুম। 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 আচ্ছা, এখন ধরুন যে আলুটা উঠছে আপনাদের চন্দ্রকোনা মোকামেই বা টোটাল মেদিনীপুর জেলাতেই ফুডে বেরোচ্ছে নাকি কিছু, না সবই স্টোরজাত হচ্ছে? ফুডটা খুব কম। ফুডের এখন কোথায় যাচ্ছে, ভিন রাজ্যে যাচ্ছে? ফুডটা একটা কথা আমি যেটা বারবার বলছি, হুম। উড়িষ্যা, ছত্তিশগড়, হুম। বিভিন্ন ভিন্ন রাজ্যে হুম। সেই দেশের সরকার ভর্তুকি দিয়ে আলুটা চাষ করেছে, এখন তাদের লোকাল আলুটা উঠছে। অতএব যদি আমার চাষের আলু থাকে আমি কি বাইরে কিনবো? না। যার জন্য বেচাকেনাটা একবারে বন্ধ হয়ে গেছে। আর যেটুকুন বেচাকেনা হচ্ছে আমাদের এই নিলামের আলুর থেকেও কমে নিয়ে যে ইউপি যে পৌঁছে দিচ্ছে। আলু লোডিং এর সময় এরকম ভয়াবহ পরিস্থিতি এর আগে দেখেছিলেন কোনো সালে, মনে আছে? এত বছর আমার তো ব্যবসা কোনো করেন। সালে দেখা নয়। লোডিং এর সময় ফুড আলুর দাম বেশি হয়, কারণ ফুড আলুটা যোগান দেওয়া যায়নি। হুম। কিন্তু এখন ফুডের আলুটার কোনো খদ্দের আছে বলে আমি নিজেই বলছি, আমি তো খুঁজে খুঁজে আলা হয়ে যাচ্ছি, পাচ্ছি না। অনেক চাষি আমাদের দাদন দিয়ে আছে, মানে ধার দিয়ে আছে, সে আলুগুলো নিতে হচ্ছে, আমি বুঝতে পারছি না। 1997 সাল আমার জন্মেরও আগে, আমার 98 জন্ম, 1997 সালে শুনেছিলাম নাকি এরকম মানে শুনছিলাম নাকি যে এরকম কিছু একটা পরিস্থিতি হয়েছিল এবছরের মতো। এরকম পরিস্থিতি হলো, এ পরিস্থিতিটা হয়নি। আলুটা বেচাকেনা হচ্ছিল, দাম কমে আলুটা বেচাকেনা হচ্ছিল, তখন কি হচ্ছিল, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এরা কিন্তু আলুটা চাষ করতো না, ওই জায়গা আমাদের আলুটার উপরে তারা নির্ভরশীল ছিল। হুম। কিন্তু এখন আমাদের আলুটার উপরে তারা নির্ভরশীল নাই।
বুঝলাম। তো যাই হোক, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা রূপো হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।